জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের চারপাশে একসময় শুধু হাসি, ভালোবাসা আর আপনজনের ভিড় থাকে, কিন্তু সময়ের স্রোতে সবাই একে একে চলে যায়। কেউ দূরে, কেউ ব্যস্ততায়, কেউ আবার চিরকালের জন্য। আর পিছনে থেকে যায় শুধু একজন, একা, নিঃসঙ্গ, ভুলে যাওয়া। আজ তোমাদের বলবো এমনই একজন বৃদ্ধের গল্প, যিনি সারা জীবন অন্যদের জন্য বেঁচেছেন, কিন্তু শেষে নিজের জন্য কেউ রইল না। এটা হরিপদ কাকুর গল্প, যা শুনে তোমার চোখে জল আসবে। হরিপদ কাকুর বয়স হয়েছে প্রায় ৮২। গ্রামের সেই পুরনো মাটির বাড়িটায় একাই থাকেন। একসময় এই বাড়িতে হাসি কান্না, বাচ্চাদের দৌড়োদৌড়ি, বউয়ের রান্নার গন্ধ, ছেলেমেয়ের পড়াশোনার আওয়াজ সব ছিল। হরিপদ কাকু সারা জীবন কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করেছেন। সকাল হতে না হতেই খেতে যেতেন, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে। বউ অসুস্থ হলে রাত জেগে ওষুধ খাওয়াতেন। নিজে না খেয়ে থেকে ছেলে মেয়েকে খাইয়েছেন। ছেলেকে শহরে পড়াশোনা করিয়েছেন, মেয়ের বিয়ে দিয়েছেন বড় ঘটা করে। কিন্তু সময় বদলে গেল। প্রথমে বউ চলে গেল, একটা লম্বা অসুখের পর এক সকালে চোখ বন্ধ করে দিল। হরিপদ কাকু কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি তো তোকে ছাড়া বাঁচব কি করে। কিন্তু বাঁচতে হয়েছিল ছেলে মেয়ের জন্য। তারপর ছেলে শহরে চাকরি পেয়ে চলে গেল। বিয়ের পর বউ বাচ্চা নিয়ে আলাদা ফ্ল্যাটে উঠল। মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেল। শুরুতে ফোন আসত, বাবা কেমন আছো? হরিপদ কাকু হাসি মুখে বলতেন, ভালো আছি রে, তোরা ভালো থাক। কিন্তু ধীরে ধীরে ফোন কমে গেল। মাসে একবার, তারপর বছরে একবার। উৎসবের দিনে হয়তো একটা ফোন, বাবা এবার আসতে পারছি না, অনেক ব্যস্ততা। হরিপদ কাকু আর অপেক্ষা করতেন না। প্রতিদিন সকালে উঠে চা বানাতেন ২ কাপ। ১ কাপ নিজে খেতেন, আরেক কাপ টেবিলে রেখে দিতেন, যদি কেউ আসে। কিন্তু কেউ আসত না। প্রতিদিন বিকিলে গ্রামের সেই পুরনো পার্কে যেতেন। একটা নির্দিষ্ট বেঞ্চে বসতেন, যেখানে একসময় বউয়ের সাথে বসে সন্ধ্যা কাটাতেন, যেখানে ছোট ছেলে মেয়েকে নিয়ে খেলা করতেন। এখন সেই বেঞ্চে একাই বসেন। পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। হাসতেন একা একা, কখনো চোখের জল মুছতেন। গ্রামের লোকজন বলতো, হরিপদ কাকু তো এখনও ওই বেঞ্চে বসে, কার জন্য অপেক্ষা করে কে জানে। একটা বর্ষার দিন, আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। হরিপদ কাকু ছাতা ছাড়াই বেঞ্চে বসে আছেন। ভিজছেন, কিন্তু উঠছেন না। চোখ বন্ধ করে বসে আছেন। হঠাৎ শরীরটা দুর্বল লাগল, বুকে ব্যথা, হাত পা অবশ হয়ে এলো। তিনি ধীরে ধীরে বেঞ্চে শুয়ে পড়লেন। চোখের সামনে শুধু স্মৃতি, বউয়ের হাসি, ছেলে মেয়ের ছোটবেলার দৌড়াদৌড়ি। কেউ দেখতে পেল না। বৃষ্টিতে ভিজতে ভিজতে হরিপদ কাকু চলে গেলেন, চিরকালের জন্য একা। পরের দিন সকালে গ্রামের লোকজন দেখল, বেঞ্চে একজন বৃদ্ধ শুয়ে আছেন, চোখ বন্ধ, মুখে একটা হালকা হাসি। খবর গেল শহরে। ছেলে মেয়ে এলো কয়েকদিন পর, কাঁদল অনেক। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। হরিপদ কাকু আর শুনতে পারলেন না সেই কান্না। তিনি তো চলে গেছেন, যেখানে কোনো একাকিত্ব নেই। আজকের এই ব্যস্ত জীবনে আমরা অনেকেই বাবা মা, দাদু দিদাকে ভুলে যাই। তাদের সময় দিই না, খোঁজ নিই না। কিন্তু তারা তো আমাদের জন্য সারা জীবন অপেক্ষা করেন, চুপচাপ একা বসে। যদি তোমার বাবা মা বা বয়স্ক আপনজন এখনও বেঁচে আছেন, আজই একবার ফোন করো, একবার গিয়ে জড়িয়ে ধরো, একটু সময় দাও, একটু ভালোবাসা দাও। কারণ একদিন সত্যিই অনেক দেরি হয়ে যাবে, আর তখন কান্না করেও কিছু ফিরে পাবে না। যদি এই গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে থাকে, একটা লাইক দিও, কমেন্টে তোমার অনুভূতি লেখো, আর এই ভিডিওটা শেয়ার করো তোমার পরিবারের কাছে, যাতে আর কোনো হরিপদ কাকু একা না থাকে। ধন্যবাদ তোমাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য। নিজের আপনজনদের ভালোবাসো যতদিন সময় আছে। পরের গল্পে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।